পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি সাহারা এই গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান। কয়েক কোটি বছর আগে তা ছিল তেথিস সাগর। একটি সাগর কিভাবে মরুভূমিতে পরিণত হলো? বিশাল এলাকার এই মরুভূমি আজও রহস্য হয়ে আছে মানুষের কাছে। আজকের ভিডিওতে আমরা সাহারা অভিযানে বের হব এবং এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আরবি শব্দ সাহারা থেকে এর নামকরণ করা হয়েছে। দ্য গ্রেট ডেজার্ট নামেও এটি পরিচিত। আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 এলাকা জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি প্রায় 12টি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো মিশর, মরক্কো, লিবিয়া, মালি, মরিতানিয়া, আলজেরিয়া, চাদ, ইরিত্রিয়া, নাইজার, সুদান, তিউনেশিয়া ও পশ্চিম সাহারা। সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত। অতীতে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল তেথিস সাগর। কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেথিস সাগর উত্তর দিকে সরে আসে এবং আফ্রিকা ও ইউরোপ একসাথে মিলে যায়, যার ফলে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে এই এলাকা মরুভূমিতেই পরিণত হয়। এখন এখানে বালির পরিমাণ এতই বেশি যে তা দিয়ে সমস্ত পৃথিবী ঢেকে রাখা যায় 8 ইঞ্চি বালির নিচে। মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল হিতান। আরবি ভাষায় ওয়াদি আল হিতান অর্থ তিমির উপত্যকা। প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডুরাডাইন প্রজাতির তিমির ফসিল এখানে পাওয়া গেছে। সাহারা মরুভূমি যে পূর্বে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদি আল হিতান। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি ফসিল পাওয়া গিয়েছে এই ওয়াদি আল হিতানে। সাহারার আবহাওয়া অত্যন্ত উষ্ণ ও শুষ্ক। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 3 ইঞ্চির বেশি হয় না। দিনে প্রচণ্ড গরম এবং রাতে তীব্র ঠান্ডা। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফ জমতেও দেখা যায়। মরুভূমি হলেও সাহারার আছে মরু অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যভিত্তিক বৈচিত্র্য এক জীবজগৎ। এখানে সাপ, গিরগিটি, ক্যাকশিয়ালের মতো প্রাণী বাস করে। যাযাবর ও পণ্যবাহকরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে থাকে। একে মরুভূমির জাহাজ বলা হয়। এছাড়া 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ, আরও কিছু অর্থ্রোপোডা পর্বের প্রাণী এখানে বসবাস করে।